শেয়ার করলাম। দুলু রেকর্ডটা তুলতে পাই না। রেকর্ডটা তুমি এত তো কষ্ট করে না, সবাই পাচ্ছে, আপনি পাচ্ছেন না যেহেতু আপনার ইউটিউবে শিখাইতে হবে। ইউটিউবে শিখাইতে হবে, রেকর্ড তো সবাই তো পাচ্ছে, পাচ্ছে না? এখন তো হ্যাঁ শুনতে পাচ্ছি। পাচ্ছি না না না, প্রতিদিন দেখি রেকর্ড না, না, রেকর্ড। তখন দেখি। রেকর্ডিংটা। হ্যাঁ, রেকর্ডিং এর কথাই বলছি, রেকর্ডিংটা পাচ্ছেন না? যখন দেখি তখন একদিন পাই। আমি তো পাই না, একদিন শুধু একটু পাইলাম, তাও আদা আদা। আমি তো কয়েকটা শুনছি, তারপরে একটু চিন্তা করতেছি ভাবে করা। আচ্ছা, তাইলে এখন কোরআন মাজিদ আমাদের কি তেলাওয়াত? আমাদের তো এখন তেলাওয়াত এবং গ্রামার, আমাদের সবকিছু আমাদের তো এখন এখন হচ্ছে আমাদের জগা খিচুড়ি, স্পেসিফিক কোনো ইয়ে নাই। ঠিক আছে, আপনারা সূরা কাফিরুন কালকে পড়তে পারি নাই। কাফেরুন তো আমরা কালকে পড়েছি, যে আজকে আমরা আর একটা সূরা পড়বো, কিন্তু আমরা পড়ছি কিন্তু আমাদের অর্থ মাউন নাকি সূরা কাফিরুনের পরে? হ্যাঁ, সূরা কাফেরুনের পরে হচ্ছে আপনার ইয়ে, এই যে সূরা নসর, ওয়াজা। না, কোরাইশ। কোরাইশটা চারটা আয়াত, কোরাইশটা বিসমিল্লাহ করে হ্যাঁ, আমরা আরম্ভ করি। বড়পা আরম্ভ করেন। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। ঠিক আছে, মনোভাব পড়েন দেখি। আমার এখানে মিনিটটা পাক করে দিয়েছে। হ্যাঁ, বলো না পা। হ্যাঁ, মনোভাব পড়েন। শুনতে পাচ্ছে? বড়পা পড়েছে, এখন আপনি পড়েন। তো আমি পড়বো। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। বেনু, মিন ওয়ালাইকুম আসসালাম। খাউফ। ভাই আসসালামু আলাইকুম। আবার এখন পড়ো, তুমি পড়ো। আউযু এই বিল্লাহি যে আমাদের মিনাশ অর্থ লাগে, শাইতানির এটা লাগে। রাজিম। সোম্মা, কেমন আছো মা? বোম্মা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আবু আসুস কেমন আছে আপু? আছি ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বেনু পড়ো। লিইলাফি কুরাইশ। লি ইলাহি লি ইলা লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف.
আহ, বাবু পড়ো, তারপরে দীপু তো আমাদের এক্সপ্লেন করবে, বাবু তো এখনো পারে না। তো দীপু এক্সপ্লেন করবে এবং কার কার কোথায় একটু ভুলভাল হয়েছে দেখি। বাবু পড়ো। বিসমিল্লাহির রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে এখন ছোট্ট ছোট্ট মানে অন্যদের তো টুকটাক ভুল আছে, বাবুর ছোট্ট একটা দুইটা ইয়ে আছে। তো এটা এখন দীপু পড়ো এবং তারপরে তুমি এক্সপ্লেন করো। আপু নর্মাল নর্মাল থাক। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم মিং এটা অনুষ্কার দুলমা হুম, হ্যাঁ, পড়ো পড়ো, তারপরে তুমি এক্সপ্লেন করতে গেলে ঠিক হয়ে যাবে, বলো। মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, এখন উপর থেকে আসো, কোথায় কোথায় মাদ গুন্না এবং কলকলা এবং থাবার নিয়ম। মাদ গুন্না কলকলা থামার নিয়ম। বিসমিল্লাহির রহমানির রহিম, বলো উপর থেকে। বড় পার খেয়াল করতে এখানে হবে, হচ্ছে মুখের পার খেয়াল করতে হবে। বেনু মনে হয় খেয়াল করছে, কিন্তু করতে গেলে একটু অসুবিধা হয়েছে। বাবু ঠিক আছে, পারফেক্টলি অলরাইট। শুধু বাবুর একটা জায়গাতে মানে হয়তো ছুটে গেছে। আর ওটা তুমি ওই দীপু বলুক না, দেখি আগে দীপু বলুক। দীপু বলো। আচ্ছা, প্রথম লাইনে লি ইলাফি, হ্যাঁ, এখানে কি আছে একটা ইলাফি, তার জেরের খারা পরে জবর আমরা আছে। আমরা আস্তে আস্তে মানে কম কথা বলে কম ভাবে। প্রথম কথা হচ্ছে লি, লি লাম যে লি, এখানে কোনো টান নাই। ইলাফ, লাম জেরের জেল্লি পরে ইয়া সাকিন। ইল, এখানে হ্যাঁ জেরের পরে ই, ইয়া সাকিন আছে, হ্যাঁ এখানে ইলাফি। তা আমরা কি দুইটা সবাইকে মাদ এখানে আছে। টানছি? হুম, সবাইকে লি টানছি। ইলাফি, আমরা এখানে দুইটা দুইটা মাদা হুম আমাকে টানছি আমরা সবাই। বড়পা, হ্যাঁ, আমরা কি ইলাফি, ইলাফি আমরা কি এটা বুঝে টানছি না বুঝে টানছি? আমি টানি নাই, টানছো, তুমি টানছো, তাই না বুঝি টানছি। তাহলে না বুঝে এটা টানছো। না হ্যাঁ, বুঝে টানছিস। হ্যাঁ আচ্ছা। বারাকা একজি। আচ্ছা, লি এখানে জেরের লি ইলাফি। ইলাফির মধ্যে জেরের পরে ইয়া সাকিন আছে একটা মাদ। জেরের পরে ইয়া সাকিন এখন আমার মাথায় মাথায় সেটেল হয় নাই। আচ্ছা, এটা কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, জেরের উপর ইয়া হ্যাঁ সাকিন হলে এক আলিফ টান, মাদ্দে জি। আসলি বাদ দেওয়া যাবে না। আর খাড়া জব তো ঠিকই আছে। হ্যাঁ, পড়ো তারপর। তারপর খারা জবর, ওটা তো সবাই জানে। তারপর হচ্ছে এখানে আবার আলিফের নিচে খারা খারা, তারপরে লামের উপরে খারা। কোথায়? ইলাফি হ্যাঁ, এটা তো বলা হইলো। তারপর
না ওই যে কুরাইশ। কুরাইশ দীপি কুরাইশ দীপু দীপু জি দুলমা বাবু বলছে আমাদের তো নিয়ম হচ্ছে জি জেরের পরে ইয়াসাকিন, তাই না? হুম, জি জেরটা জি কার নিচে ছিল? এটা তো জেরটা যেটা তো কোন অক্ষরে লামের নিচে? আলিফ নিচে ছিল। আলিফ। বাবু হামজার সেটাই আলিফ বলছে। আলিফ হামজার নিচে হামজা নিচে ছিল, হ্যাঁ এটা একটু বলে দিলে অনেকের জন্য সুবিধা হবে, কারণ আমরা তো এখানে আগেরটাকে লাম আছে, লামের পরে একটা হামজা আছে। লাম আলিফ, হামজা, হ্যাঁ কিন্তু ওটা কিন্তু বাবু হামজার পরে লাম ইয়া আলিফ না বাবু, জি। ওটা কিন্তু লাম আলিফ না। লাম না আলিফ আমি সেকেন্ড লাইনের কথা বলছি, তুমি সেকেন্ড লাইন। ও সেকেন্ড লাইন, আমরা প্রথম লাইনে এখনো আছি, কারণ প্রথম লাইনে আমাদের প্রথম দিনে এক্সপ্রেশন শেষ হয়নি। হয় নাই তো। হুম, প্রথম লাইনেও কিন্তু আমি একটু বলি আবার, লি লাম জেবর হ্যাঁ, লি, লামের সাথে আলিফ আছে কি লিখছে তারা, হুম, আমরা যে লাম আলিফ দেখি অন্যখানে সেইভাবেই লিখেছে, হুম, কিন্তু আসলে হ্যাঁ, এটা লাম আলিফ না। লাম হুম, জের লি, পরে একটা আলিফ আছে, আলিফের নিচে জের, লি ই। কিন্তু এখন লি ইর পরে যেহেতু ইয়াসাকিন আছে, সেই জন্যে লি ই, আর লাফ তো আমাদের সোজা, ইলাফি কুরাইশ। এখন এখানেই সবাই এখানে মাথা ছুটে গেছে দীপুর জানার কথা। হুম, জি দুলমা কোনটা? কুরাইশ, কুরাইশ, হ্যাঁ কুরাইশ। কুরাইশ কি কি জানতে চাইছেন দুলমা? হ্যাঁ, আমি এখানে থামার নিয়ম, এই তো। গুন্না, ইকফা, তারপরে কি যেন বলে কলকলা, এগুলো আছে কিনা? না এখানে তো কিছু নাই। এইটাই এটা কি মেজা? কু না, কু ছিল, কফ আমরা আছে, হ্যাঁ না, কফ কাফের কিছু নেই। কফ না, কলকলা শব্দ আছে না না, একটা? কফ, হ্যাঁ কফ কলকলার শব্দ, কিন্তু কখন কলকলা হয়? যখন শেষের দিকে যে না, থামবো, যখন যজন থাকে। যজম থাকে। হ্যাঁ, জেড জবর পেশ, দুই আচ্ছা পেশ থাকলে হবে না। জজমের আরবি কি তুমি? যজব তো ওই যে তুমি হুম, তুমি বলো সাকিন, সাকিন। সাদ্দা সাকিন, সা- সাকিন, সাকিন না। সাদা তো তাসদিদ। সাকিন। যজ হুম, আচ্ছা যজব আচ্ছা। মানে সাকিন, আর সাকিন সাকিন। সাদ্দা মানে আমাদের তাসদিদ। হ্যাঁ, সাদ্দা। আচ্ছা, তাসদিদটা কিভাবে হয়েছে, সাদ্দা কিভাবে হয়েছে, এটা আমরা একদিন পড়বো, ছোট্ট গ্রামার, এটা আমরা জানি, কিন্তু আমরা এখন ভুলে গেছি। আচ্ছা, কুরাইশ, এখানে কিন্তু হ্যাঁ, বলছিল, আমরা পড়ছিলাম জবরের, আমি যখন থামবো, যখন আমি হুম থামবো, তখন যদি শেষ মানে শেষ হরফের আগে তানউইন। ইয়া এবং তার আগে যদি হ্যাঁ, জবর থাকে, থাকে। তাহলে মদ্দিলিন, মদ্দিলিন, সাকিন থাকলে এটা মদ্দিলিন। মাদ্দিলিন। দুইটা টান হবে। হ্যাঁ, হুম, কুরাইশ, শিনের উপরে মাদ্দেলিনটা কি আবার? আর মদ্দিলিন। তার উপরে জবর আছে, তার মদ্দিলিন উপরে ইয়া সাকিন। এই অবস্থায় এটা হবে কি কুরাইশ। কিন্তু যদি আমি এখানে দুই না আলিফ টান। থামতাম, না হুম, না থামবো, তাহলে হবে কি কুরাইশিন ইলাফিহিম রাহলাতাশ শিতায়। এখানে না থামলেও অসুবিধা নাই, কিন্তু আমরা থামবো। লি ইলাফি কুরাইশ, দুই আলিফ টান। এই মাদ্দে লিনটা সবাই মিস করে গেছো, আমি ভাবছি দীপু মিস করবে না। হুম। শুধু এই সূরাটাতে তুমি আবার মাদ্দেলিনটা বলেন তো। মাদ্দিলিন হচ্ছে যখন আমি থামবো, বুঝলাম। থামতে গেলে কি হয়, শে- শেষ অক্ষরের উপরে যজম দিতে হয়। হুম, সাকিন আমার দিতে নিয়ম হয়। হচ্ছে শেষ অক্ষরের উপরে যজম দিতে হয়। কখন যজম দিতে হয়? যদি দুই জবর থাকে, দুই পেশ থাকে, দুই জের থাকে, এক জবর থাকে, এক জের থাকে, এক পেশ থাকে, তাইলে যজম দিতে হয়। কিন্তু যদি ওখানে মানে ইয়ে ইয়ে থাকে, খাড়া জবর থাকে, খাড়া জের থাকে, হ্যাঁ উল্টা পেশ থাকে, সেখানে কিন্তু যজম দিতে হবে না, এটা আমরা পড়েছি। আচ্ছা, ওটা আমরা পরে যাচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, থামতে হলে কি করতে হবে?
শেষ অক্ষরের উপরে জজম দিতে হবে। তো এখানে কুরাইশিন দুই জের, অথবা এখানে থামার জন্য দুই জের বাদ দিয়ে জজম দিব, তাইলে এখানে থামবো। এখন থামতে হলে কি হলো, শেষ অক্ষরে জজম তো দিলাম, তারপরের আগের অক্ষরে কি আছে, ইয়া সাকিন, তারপরে আছে রর উপরে জবর। জবর। যদি জবর থাকে তাইলে এখানে মাদ্দে লিন, যদি পেশ থাকতো অথবা জের থাকতো তাহলে কিছুই হতো না। জবরের পর ইয়া সাকিনের পরে যদি আমরা থেমে যাই, জবরের পরে ইয়া সাকিন তারপরে আমরা থেমে যাব, তাইলে আমাদের এখানে মাদ্দে লিন হবে। কুরাইশ। এখন পরের আলিফে পরেরটাতে যাও, জিপি পরেরটাতে যাও। তারপর হচ্ছে ইলাফিহিম, হ্যাঁ, আলিফের নিচে খাড়া জবর, লামের উপরে খাড়া জবর, হুম, এই দুইটাই, দুইটা। হ্যাঁ। দুইটা। আর মিমের পরে সাকিন, হিম। কিন্তু তারপরে মিমের মিমও পরে নাই সাকিন। পাও নাই, অতএব এখানে কিছুই হবে না। ইলাফিহিম, তারপর আর তো হচ্ছে রিহি, আপনার ইকলাব। হ্যাঁ ওটা না, ইকলা হচ্ছে আর হচ্ছে গুন্নার হরফ, কিন্তু ওটা হচ্ছে নুনের পরে, নুন সাকিনের পরে, মিম সাকিনের পরে না, কিন্তু না মিম সাকিনে পড়ে না। নুন না সাকিনের না, আর না দুর্মি আরটা ইকদাম না, আর আল্লাহ ইকদাম না। ওটা ওটাই ওটা 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 তো একদম, হ্যাঁ, ওটা ওটা হচ্ছে ইফলা নুন না, সাকিনের জন্য বাবু। ওটা ইফলা না, আচ্ছা ইয়ার আচ্ছা, নুন মালুন, গুন্না। ইয়ার মালুনের, খেয়াল মালুম না। ইয়ার মালুনের ওখানে গুন্না হবে। ওটা আমারও একটু অসুবিধা আছে, ইয়ার 4টা অক্ষরে গুন্না হবে, 2টা অক্ষরে গুন্না হবে না, কিন্তু এই র যে আর লা লামে হবে না। হবে না। হ্যাঁ র আর আজকে আবার লাম, এই ঝামেলা সেটা কিন্তু কিন্তু নুন দুর্মি সাকিনের ওই পরে। রা লা ওটা তো ফলোড বাই আপনার ইয়ে হইতে হবে, ওই যে নুন হইতে হবে, রাইট? ফলোড বাই না, নুন সাকিন ফলোড বাই রাম এবং র এবং নুন লাম, সেকেন্ড, জি জি জি। নুন সাকিন। কিন্তু এখানে তো মিম সাকিন আছে, এখানে কিছুই নেই। হ্যাঁ, জি। কারণ মিম সাকিনের পরে মিম থাকলে ওয়াজিব হিম গুন্না, না। মিম সাকিনের পরে বা থাকলে ইকলাব ওয়াজিব, মানে গুন্না, ঠিক জি আছে, গুন্না। বাকে মিম করে গুন্না। আর মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না, ইন্না, মিম্মা, ঠিক আছে। তাইলে এখানে কিছুই নাই। নুন সাকিন মিম সাকিন একটু খেয়াল করতে হবে, নুন সাকিন মিম সাকিন একটু খেয়াল করতে হবে। তো ইলাফিহিম রিহলাতাশ শিতাই, হ্যাঁ, ওই তার সাথে শিনের কি সংযোগ, রিহলাতাশ শিতাই, এখানে তা জবরের পরে খালি আলিফ ছিল। আমরা যে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা ভুলে যাব, এটা থাকলেও দেখবো না, না দেখলে তখন বুঝবো যে জবরের পরে কি আছে, খালি আলিফ। এবং জবরের পরে খালি আলিফ, তারপরে একই শব্দের এরপরে যা থাকে, তাইলে সেই মাদ্দে আসলিকে 4 আলিফ টানতে হবে। আমি কি কিছু বলছিলাম আবার আর আসছে পরেরটা আমি বলে দেই, এর পরেরটা আবার দেখবো বলবে, অত বড় পর ওয়াসসাইফ। এখানে এই সটাকে আমরা সবাই সাইফ বলছি, স, মুখ গোল করে, ওয়াসসাইফ। আমি যে বলছি এখানে ধরা যাচ্ছে, জি জি। ওয়াসসাইফ, তিন জবর সা, সোয়াদ জবর স, লাম জবর লা, র জবর র, সোয়াদ জবর স, কফ জবর অ, ঠিক আছে। কিন্তু বা জবর বা, কখনো মুখ ওয়াইড করে পড়তে হবে, কখনো মুখ গোল করে করতে হবে। তো ওয়াসসাইফ, এখানেও কিন্তু কি জবরের পরে ইয়া সাকিন, তারপরে ফার উপরে ফার নিচে জেড মধ্যে ছিল, এখানে জজম দিব,
তাইলে এখানে কি হলো, জবরের পরে ইয়া সাকিন, হুম, যেহেতু থামবো মাদ্দিলিন, দুই আলিফ টান। ঠিক আছে, 3 হুম। নম্বর লাইনে যাও। দীপু 3 কিন্তু নম্বর লাইনটা হচ্ছে ভালো বলে। আমি ওই যে দীপু যে পরশুদিন পড়াইছো নাকি তার আগের দিন, ওটা তুমি রেকর্ড করা আছে, তুমি দেখো তুমি কি বলছো। আচ্ছা, হুম। পড়ো। তারপর হচ্ছে ফালইয়াবুদু, হ্যাঁ, বলো। ফালইয়াবুদু। এখানে হচ্ছে এই জি যে পেশার পাশে পেশের আছে পরে ওয়াসাকিন আছে। Yes. দু পেশের পর ওয়াসাকিন, কিন্তু এরপরে একটা হুম, খালি আলিফ আছে। এই খালি জি, আলিফটা হচ্ছে কি, আলিফ অফ Right. প্রোটেকশন, আলিফ অফ প্রোটেকশন। প্রোটেকশন। এটা কিন্তু পড়তে হবে না, লিখার সময় দিতে হবে। হুম, তো কেন দিতে হয় হুম, এটা জানি না, এটার নাম হচ্ছে আলিফ অফ প্রোটেকশন। হুম, তাইলে এখানে পেশের পর ওয়াসাকিন এক আলিফ টানতে হবে। জি, জি আমরা সবাই টানছি, দু হুম। সবাই টানছি। তারপর পড়ো। তারপর হচ্ছে রব্বা, হ্যাঁ, কলকলা শব্দ, হ্যাঁ, হুম রব্বা। হ্যাঁ, তারপরে হাজাল বলো। এই দুইটা বাইত, এখানে দিতে হবে। হাজা বাইত। হ্যাঁ, হার উপরে খাড়া জবর, হ্যাঁ এটা হাজা একটা মাদ্দে আসলি। তারপর যা, জবরের পরে হুম, খালি আলিফ আছে, কিন্তু যেহেতু পরে লামের সাথে হ্যাঁ। অ্যাটাচড হয়ে গেছে, এটা আর টানা হবে না। মানে বায়ের উপর আবু ইয়া আছে না, জবরের পরে ইয়া এক ইয়া মিনিট, সাকিন। না ওটা পরে, ওটা হ্যাঁ, যাইনি আমরা এখন। আমরা বলছি হাজাটা। হাজা। দিদি, তোমাকে দুই ভাবে হাজা বলতে হবে, হাদা। হুম, কিন্তু এখানে হুম, হার উপরও মাদ্দে আসলি আছে, আবার যার, I'll come out. যার উপরেও কিন্তু মাদ্দে আসলি আছে, হাদা। কিন্তু যখন আমরা যেহেতু মাদ্দে আসলির অক্ষরটা হচ্ছে যা, এটাকে যেহেতু পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে, হাজাল, এই জন্য এখানে আর যাকে জাল পড়া যায় না বলে হাজাল, হাজাল। অতএব যার সাথে যে মাদ্দে আসলিটা আছে সেটা পড়া যাবে না। হাজাল হুম। বাইত, হাজাল বাইতটা আবার হচ্ছে মাদ্দে লিন। মাদ্দেলিন, জবরের পরে ইয়া সাকিন, তারপরে তা, তার উপরে জজম হয়ে যাবে, তখন বাই, হুম আমার সময় জজম হয়ে যাবে। বাই, হ্যাঁ বাই। কিন্তু এখানে কলকল হবে না, বাই, হুম, বাস তাতে শেষ, বাই। আচ্ছা, এখানে কি কথাটা বলতে গেছিলাম, হাদাল বাই। আচ্ছা, এরকম মাদ্দে আসলি আছে কিন্তু আমরা পড়তে পারি না, এটা কোথায় আছে? আচ্ছা দেখ, আমি চিন্তা করতে, আমি বলতেছি না। ওয়ালাদ, ওয়ালাদ, এখানে কিন্তু লাম আলিফ ছিল, কিন্তু এটা মানে এখানে অর্থটা ছিল লা মানে না, দলিন মানে হুম পথভ্রষ্ট। হুম। দলিনের অর্থ হচ্ছে কি, পথভ্রষ্ট। Right. ওয়ালাদ দলিন, যারা পথভ্রষ্ট নয়। কিন্তু এখানে লাটা না টানলে কিন্তু কি, লা জবর লা হচ্ছে হ্যাঁ, আর লাম আলিফ জবর লা মানে না না। কিন্তু যদিও পড়ার সময় এখানে কিন্তু আমি কি করব, ওয়ালাদ, ওয়ালাদ দলিন, কিন্তু অর্থ করার সময় কিন্তু ওটা লা পড়বো। এখানেও ঠিক একই অবস্থা, হাদা। কিন্তু যখন আমি পড়তে যাচ্ছি, হাদাল বাইত, ঠিক আছে, অর্থ করার সময় একটা খেয়াল করতে হবে, আর পড়ার সময় আর একটু খেয়াল করতে হবে, যেখানে সংযুক্ত সেখানে একটু খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, লাস্ট লাইনটা পড়ো।
আজকানটা আল্লাজি এখানে আলিফের জেরের উপরে তো পরে ইয়া সাকিন, আল্লাহ, আলিফের উপরে তো কিছু নাই। আল্লাহ যে বললাম কি করে? কারণ এটা ওই যে হার্ট শব্দটা জবর আছে, তাই না দুলমা? হ্যাঁ, মানে এটা নিয়মটা কি এখানে? আল্লাহ জি প্রথমে তো এটা হচ্ছে নি- আলিফ, আসলে এটা লম্বা হামজা, হুম, মানে এটা হ্যাঁ, নর্মালি। লম্বা হামজা, হ্যাঁ তারপর কিন্তু লাম এটা, লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটার উপরে তো কিছু নাই, হ্যাঁ তাই হুম, না? হ্যাঁ হরকত না, হরকত না থাকলে কিন্তু পড়া যাবে না। বাংলাতে যেমন কি ওই কি হ্যাঁ, যেন, কি যেন আমরা তো বলি আকার, ইকার, ঠিক। উকার, দীর্ঘকার, রিফালা, এগুলো না থাকলে এই কোনো অক্ষর পড়া যায় না। স্বরবর্ণটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ পড়ার জন্য, এখানেও ভাওয়েল হচ্ছে কনসোনেন্টকে পড়ার জন্য। তাইলে এখানে এই যে প্রথম অক্ষরটা কি হইল, এটার উপরে আলিফ, কিন্তু এর উপরে কিচ্ছু নাই, পড়া যাবে না। এখন তাইলে এটা এখানে পড়তে হইলে একটা হরকত দিতে হবে। সে হরকত দেওয়ার না ও এটা হরকত আল্লাহ দেওয়ার নিয়মটা বলো। হরকতের নিয়ম হচ্ছে যে যে থার্ড যেই অক্ষরটা আছে হুম, সেটার উপর যেই জবর জবর থাকবে। জের পেশ যেটা থাকবে সেটা প্রথমটাতে যোগ হবে। এক্স্যাক্টলি। পানি দিয়ে কম, থার্ড পানি অক্ষর দিও না। কোনটা? জি দুলমা, ঝোল হবে না দুইটাই করো। ঝোল হবে বুঝছো? করলে বেশি হ্যাঁ ঝোল হবে, শুয়ে ফেলা দেখতে হয় না। না, শুকাই ফেলাবে না, একটু ঝোল থাকবে, দুলমা বেশি না কম হবে। নিয়ম মধ্যে রাখবে আর কি। কথা কেন মনে পায় রান্না বান্নার কথা। আজকে সুন্দর হচ্ছে, বাবু বুঝতে পারতেছে কিনা এটা একটু, কিন্তু ওই তাইলে এরকে বলো হুম, যে আমি আলিফের উপরে জবর দিলাম কেন? আলিফের উপর জবর দিলাম হচ্ছে কারণ এরকম যদি আহ, ইয়ে থাকে যেটা মানে অক্ষর থাকে যেটার উপরে কোনো হরকত নাই, সেই ক্ষেত্রে 3 নাম্বার যে শব্দটা, যে 3 নাম্বার যে অক্ষরটা, যেমন এখানে আলিফ লাম লাম, ইয়েস, হ্যাঁ, এটাই বলতে শুনতে চাচ্ছিলাম। আলিফ লাম লাম, হ্যাঁ, লামটা হচ্ছে 3 নাম্বার অক্ষর। সেই রাইট। 3 নাম্বার অক্ষরের উপরে যেই ইয়েটা আছে, জের জবর পেশ যেটা থাকবে সেটা আলিফের উপর দিতে হবে। ওটা তো তুমি আমাদের গ্রামার বললা, এখন মানে এখানে বলো, উদাহরণটা দাও। যেমন এখানে আলিফ আল্লাহ, আলিফ প্রথম অক্ষর, লাম লাম, হ্যাঁ, লামটা হচ্ছে লামের প্রথম অক্ষরে কি আছে? প্রথম অক্ষর লামের প্রথমটার উপরে কি আছে? তার শ্রদ্ধা। সে দিল ইয়া, শ্রদ্ধা, আল্লাহ, প্রথমটার হ্যাঁ, উপর হচ্ছে তার সাদ্দা, যে ওই সাতটা যে কেন? তাসদিদ। তার না, না, প্রথম সাকিন, অক্ষরের সাকিন, উপরে নাম হবে সাকিন, 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 আর সাকিন, দ্বিতীয়টাতে হচ্ছে জবর, জবর। জবর। তৃতীয়। হ্যাঁ, এটা হচ্ছে বাবু, এটা লেখার নিয়ম। হ্যাঁ, দুইটা অক্ষর একসাথে থাকলে এটা লেখার আল্লাহ, নিয়ম সাতটা দিয়ে লিখতে হয়। কিন্তু এই দুইটা হ্যাঁ, অক্ষর প্রথম অক্ষরের উপরে ভাগ থাকবে করে, যজম, দ্বিতীয় অক্ষরের হ্যাঁ, উপরে হবে ওই সাতটার উপরে যেই চিহ্নটা থাকে। তাহলে কি হলো? যজমের পরে জবর, অতএব আলিফের উপরে কি দিব? জবর দিব। জবর। জবর। আল, আল, লা, আপনি কি হামজাতুল ওয়াসার কথা বলতেছেন তুমি? হামজাতুল ওয়াসাল। হুম, এখন কথা হুম। হচ্ছে এটা আমরা পড়বো কি করে? এখন এটাতে আমি আল্লাহ জি। আমি যদি- আমি যদি ওইভাবে পড়তাম, হাজাল হ্যাঁ, বাইতিল্লাযী, হ্যাঁ, বাইতিল, এটা তখন এভাবে আর বলা এই যায়। হামজাটা ওই তো, পড়তে পড়তে হইতো না। কিন্তু যেহেতু হ্যাঁ, আমি আচ্ছা, বাই থেমে গেছি, এরপরে হ্যাঁ, আমি পড়তে গেলে এই হামজাতুল ওয়াসালের উপর কি দিতে হবে? একটা হরকত জবর। দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এখানে হচ্ছে কিভাবে? জবর। আল্লাযী, হ্যাঁ, আল্লাযী, ঠিক আছে? এটা খুব হুম, জি, কিন্তু প্রয়োজন, স্পেশালি যখন আমরা ওই ইয়ে পড়বো, কি যেন বলে, আহ,
তেলাওয়াত আমার বেগমে দুইটা জি দিছো কেন মা? কি আমার বেগমে দুইটা জি দিছে। ওই, বেগম। কই? ও, তাই নাকি? এই তাইলে কি হলো? হ্যাঁ, আল্লাযী। এই যে, সাদা পড়ার তো আল্লাহ কি হচ্ছে, একটু শক্ত করে পড়তে হয় যখন থাকে। আর সাদা পড়া নিয়ম হচ্ছে ওটা হচ্ছে জজমের বদলে দেওয়া হয় এবং ওখানে সংযুক্ত হবে এই জিনিসটা বোঝানো হয়। ঠিক আছে? সাদা হচ্ছে কি, এটা জজমের বদলে দেওয়া হয় এবং সংযুক্ত করার জন্য। আল্লাযী। আচ্ছা, আমাদের সময় আর নাই, আমি এর জন্য বলছি আল্লাযী। জেরের পরে ইয়া সাকিন, এখানে মাদ্দে আসলি আছে, কিন্তু পরবর্তী অক্ষরে দেখো কি আছে, হামজা হামজা। আছে। অতএব এটা হবে তিন আলিফ টান। ঠিক একই জিনিস উপরে ছিল, ইলাফিহিম রিহলাতাশ শিতাই, ওখানে দেখো চার আলিফ টান। কেন? একই শব্দে হামজা, আর এখানে হচ্ছে হুম, পরবর্তী শব্দে আল্লাহ। হামজা, সেই জন্য তিন আলিফ। হ্যাঁ, বুঝি আল্লাযী। নাই দুর্মি, বুঝি নাই আমি। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু বলো। এটা ধীরে রিলাতা বুঝে। সীতায়, রিলাতা সীতায় 4 টান কেন? আর হুম, আতোয়া মাহমে 3 টান কেন? এটা দীপু হুম, এক্সপ্লেন করো। আল্লাজিতে 3 টান কেন? এই যে, ওই যে একই ও, শব্দে হামজা আল্লাজি আর 3 টান, আরেকটা শব্দে হামজা। আল্লাজি তো 3 টানেই আছে, কিন্তু রিলাতা আল্লাহদের তিন সীতায় টান 4 কেমনে? কেন? তিন টানের চিহ্ন তুমি দেওয়া বলো। আছে, কিন্তু তিন টানের হ্যাঁ, চিহ্নটা কেন দেওয়া হইল? কেন বলো? তুমি বলো, বাবু বলো। হুম, বাবুই তো প্রশ্ন করছে। আল্লাজি, আল্লাজি যে মাদ হ্যাঁ, সাইনটা আছে এটা তো 3 সাইনে হ্যাঁ, তুমি। হ্যাঁ, হ্যাঁ, সে তো হুম, তোমাকে, যারা বোকা তাদের জন্য এটা দেওয়া হয়েছে। হ্যাঁ। হুম, যারা জানে আরবি পড়া তাদের জন্য এই চিহ্ন দরকার নাই। কেন দরকার নাই? হুম, মাদ্দে আসলির পরে পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা থাকে, হামজা। লিখেন। তাইলে এই মাদ্দে আসলিকে তিন আলিফ টানতে 3। হবে। এটার নাম দীপি জানে, মাদ্দে মুত্তাসিল মনে হয় নাকি? মুত্তাসিল। ওই হুম, আমাদের বইতে একটা আছে হচ্ছে মুফাসসিল আর একটা হচ্ছে মুত্তাসিল। এক্স্যাক্টলি। আমরা এগুলা নামগুলা শিখবো আস্তে আস্তে। এখন সিল আর মুনফাসিল। চাইলে হয়ে গেল। আর ওখানে শীতায় মানে কি জানো? শীতায় অর্থ হচ্ছে শীত, শীতকাল। শীত। শীত, শীত, শীতকাল, শীত। শীতাই মানে শীতকাল। তো ওই আর সয়ফ মানে গরমকাল। সয়ফ মানে গরম, হুম। আর শীতা মানে শীত। তো শীতা ই হচ্ছে একটা শব্দ, অত ওর ভিতরেই হামজা আছে, তার আগে ছিল মাদ্দে আসলি, সেই জন্য এখানে চার আলিফ টান হবে। হুম, শীতাই ওয়াসাইফ। তাইলে এখানে হয়ে গেল আত শীতাই। আমাহুম। দেখো, দীপির জন্য বলছি, আত আমাহুম, এখানে কি হবে? হুম, গুন্না হবে, মিম হুম, গুন্না। না। হুম, এখানে 100% আমাদের মনে হয় একটু খেয়াল ছুটে গেছিল। ও হ্যাঁ, আলিফ গুন্না। আত হ্যাঁ, আমাহুম, তারপরে হ্যাঁ। হুম, তারপরে মিন। মিন। এই হুম, মিন এখানে হচ্ছে ইফা গুন্না। মিন, হুম। সেটা মি অনুষ্কার, মিন জু, জুর উপরে পেশের পরে ওয়াসাকিন, এক আলিফ হুম, টান। হ্যাঁ, তারপরে আইনের পরে জের, মিন জু। হুম, আমি যদি থামি, আর যদি না থামি, বরাবর থামছে, বেনু থামে নাই, তো মিন জু হুম, ওয়া আমানাহুম, আবার সেই ওয়া আমানাহুম মিন, এখানে আবার ইফা গুন্না, মিন খৌফ। এখানে কিন্তু কি হচ্ছে, স্যার ইফা না, ইজহার। ইজহার। ইজার। মানে মিন, দেখো, হ্যাঁ, প্রতি পদে পদে কিন্তু ওটা লাগতেছে, লাগছে। প্রতি হ্যাঁ, পদে পদে। এই এখানে জন্য অনেক শব্দ আল্লাহ আল্লাহ চাহে তো পদে পদে। আগামীকাল আমরা মাদ, আচ্ছা, বাদ দিই। গুন্না এবং থামার নিয়মগুলো আগে পড়বো, আচ্ছা, তারপরে আমরা তেলাওয়াত করবো। ঠিক আছে? খোলা। আজকে একটা শিখলাম কি, কোন দিলাই গেল কেমনে? মাদ্রিন। কঠিন অবস্থা তুমি। পরে যদি ইয়া গেল সাকিন কেমনে? থাকে এবং তার পরের অক্ষরে যদি আমি থেমে যাই, তাইলে এখানে দুই আলিফ টানতে হবে। আগেই
বড় পাখি নাহলে বনে সকালে একটু থাকতেছে, যাইতে হবে, বনে আবার পাখি যাইতে হবে। থাকতে কষ্ট হয়, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মনে করি আর এক সপ্তাহের ভিতরে আমাদের হয়ে যাবে। আমাদেরকে মনোবল একদিন পড়াবেন ইনশাল্লাহ। দিয়ে মনোবল আমার অর্ডার কথা শোনা দিয়ে যাচ্ছে? আবার মনোবল না শোনা না যাচ্ছে? বম্মা নাই। হ্যাঁ মনোবল বড় আমার দুইটা মোবাইল আছে, একটা মোবাইল কিভাবে পাঠানো যায় আমি দেখি, একটা মোবাইল আমি দিয়ে দিব। বেনুর ল্যাপটপটা ওকে, সেটাও আমার কাছে আছে। অথবা বেনুর ল্যাপটপ দিয়ে দিব, শাহজাহান একটা দিয়ে দিব, বড় ফোন পাখি। তো ঠিক আছে। আল্লাহ হাফেজ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিকই আছে। আচ্ছা, সবার জন্য কিন্তু বলছি, ক্লাসে কিন্তু সাইড টক করা যাবে না। এটা সাইড টক করলে গুনাহ হয়। বাবু, হ্যাঁ তুমি জি সবাইকে বলে দাও। জি। যেমন মসজিদের আদব কি বাবু, বলো তো দেখি মসজিদের আদব। আচ্ছা, বলার দরকার নাই, বলছি মসজিদে কেউ কথা বলছে, কিন্তু আরেকজন তাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। শুধু ইশারায় বলতে হবে যে তুমি কথা বলো না, কিন্তু মুখে উচ্চারণ করে বলতে পারবে না তুমি। এটা হচ্ছে মসজিদের আদব। ঠিক হুম। আমাদের কোরআনের ক্লাসের আদবও একই, যে হ্যাঁ আমরা কোরআনের ব্যাপারে আলোচনা করতে পারবো, কিন্তু অন্যদিকে ভাত দে ডাল দে এটা তো তার বলা যাবে না। হ্যাঁ বম্মা, জল বেশি দিতে বলছে, জল বেশি দিতে হবে আজকে। আচ্ছা, এটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আবু খোকার সাথে কথা হলো, আমার সাথে কথা বলতে বলিস তো একটু। আবু রে, মা খোকাকে বলে আমার সাথে কথা বলতে। আচ্ছা আচ্ছা। আল্লাহ হাফেজ। তো দীপু, আসসালামু আলাইকুম। শেষ শেষ। এটা এখান থেকে একটু ভেজাল আছে। আতো আমা, একসাথে আতো আমা, হ্যাঁ হুম, হ্যাঁ আতো আমা মিং, আতো এখানে তো ইকফা গুণ না না, হুম, মিং মিন মিয়াও, জু হ্যাঁ ওয়া মিং আমা হুম হ্যাঁ। মিন হও। জুটা ওখানে আবার জুটা তো ইক্কা ইকফা, হবে না। জুটাও একটা মধ্যে আলিফ আছে না, মিন পেশের পাশে ওয়াসাকিন মিবে, এই যে জু, এখানেও তো মধ্যে আলিফ না, মধ্যে মধ্যে আসলি কোথায়? জু, পেশের, এই হ্যাঁ যে পেশের পাশে করছি তো। ওয়াসাকিন, হ্যাঁ মিন জু, জু, মিন হ্যাঁ সেটাই জু। বলতেছি, এখানে এক টানে অনেকগুলা, হ্যাঁ, এখানে অনেকগুলো আছে। এই এই সূরাটা সোজা। এক টানে অনেকগুলা, হ্যাঁ, এই হ্যাঁ সূরাটা সোজা, কিন্তু লাস্ট লাইনে কিন্তু এসে এখানে অনেকগুলো জিনিস আমরা তো আছে।